টোকাই মেহেদী হাসানের জামিন। হবিগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সদস্য সচিবকে নিয়ে 3 দিন যাবৎ নাটক হওয়ার পরে গত রাত্রে পুলিশ তাকে গ্রেফতার করলেও আজকে তাকে জামিন দেওয়া হয়েছে। এ হচ্ছে বাংলাদেশের আইনের শাসন। যদিও বিচারকের জামিন না দিয়ে কোনো উপায় ছিল না, কারণ বিচারক যদি এই টোকাইকে জামিন না দিত তখন বিচারক এজলাস থেকে বের হতে পারতো না, বিচারকের উপরেই হতো মব। এটাই হচ্ছে বাস্তব কথা। যেখানে এই টোকাই পুলিশকে হুমকি দেয়, আমি পুলিশ হত্যা করেছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি, আমি থানা পুড়িয়ে দিয়েছি, বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। সেই টোকাইদের কাছে বিচারকের উপরে মব করাটাও অস্বাভাবিক কিছু নাই। আজকে পুরোপুরি আইনের শাসনকে হত্যা করেছে এই অপদার্থ সরকার, বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে, পুলিশদের হত্যা করে পুলিশদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এখন যেসব পুলিশ কাজ করছে বরং সেই সব পুলিশকে নতজানু করে রেখেছে, দুর্বল করে রেখেছে, যে বাড়াবাড়ি করলে তোরাও এরকম লাশ হয়ে রাস্তায় ঝুলবি, তোদের বিচারও একদিন হবে না। যার কারণে পুলিশ বাধ্য হয়েই চুপ আছে, পুলিশ আজকে নিরুপায়, পুলিশ আজকে ভয়ে আতঙ্কিত। দেখেন কত বড় সাহস হলে পুলিশকে হুমকি দেয়, আমি পুলিশ হত্যা করেছি। পুলিশ চুপচাপ শুনে, আপনার কি মনে হয় পুলিশ চুপচাপ শুনতো? কোনোদিনও পুলিশ চুপচাপ শুনতো না। কিন্তু পুলিশ চুপচাপ এই ঘটনা শুনতে বাধ্য হয়েছে, কারণ পুলিশ নিরুপায়। সেই পুলিশ মানে যে পুলিশকে হুমকি দিল এই টোকাই, পুলিশ যদি ওকে কিছু করত, পুলিশকে চাকরি থেকে বঞ্চিত করত এই হিজড়া সরকার, এবং পুলিশকে জেলেও দিত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মানে আজকে থেকে পুরোপুরি এই সরকার পুরোপুরি ইন্ডিমিনিটি দিছে, দায় মুক্তি দিছে। পুলিশকে হত্যা করলে কোনো বিচার হবে না, পুলিশকে পুড়িয়ে মারলে বিচার হবে না, থানা পুড়িয়ে মারলে বিচার হবে না। এই যে সবাই বলে অস্ত্রগুলি কোথায়, এই টোকাইদের কাছে অস্ত্র। এই টোকাই থানা জ্বালাই দিছে 5ই আগস্টের পরে, এই টোকাইদের কাছে বাংলাদেশের অস্ত্র। এই টোকাইরা নিজেদের স্বার্থে এই অস্ত্রগুলি ব্যবহার করছে এবং এই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। কিন্তু এই সরকারের কোনো রকম চেষ্টা নাই এদেরকে ধরার। আমার মতে বাজার থেকে সবাই চুরি কিনে আনুন, আর এই সরকারের প্রত্যেকটা উপদেষ্টা, এমনকি ডক্টর ইউনূসকে চুরি পরিয়ে বসায় রাখুন এবং স্টেডিয়ামে নিয়ে নাচান এদের নাচ দেখুক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এমনকি চুরি পরার সাথে সাথে এই ডক্টর ইউনূস সহ এই অপদার্থ প্রত্যেকটা উপদেষ্টাকে নূপুর পরায় দেওয়া দরকার। নূপুরের সাথে চুরির সাথে এরা ডান্স করবে, কমলার নৃত্য নাচে থমকায়া থমকায়া। আর পুলিশ ভাইরা, আপনারা যে আপনার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে একটু জোরালো ভূমিকা রাখছেন না, এই সরকারের প্রতি চাপ প্রয়োগ করছেন না, একদিন যে আপনাদের লাশও ঝুলবে না, একদিন যে আপনাকে কেউ পুড়িয়ে মারবে না আর আপনার পরিবার কাঁদবে না, তার গ্যারান্টি কি? এমনও তো দিন আসতে পারে যে আপনাকে হত্যা করা হয়েছে, আপনাকে পুড়িয়ে মারা হয়েছে, আপনার পরিবার রাস্তায় ঘুরছে, কিন্তু ভবিষ্যতের পুলিশ তাদেরকে চুপ আছে, আপনাদের প্রতিশোধ নেয় নাই, কারণ আপনারাই সেটা দেখিয়ে দিয়েছেন যে ভয়ে চুপ থাকা যায়।